আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ কর্মসূচিতে কোনো বাধা আসলে তার উপযুক্ত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সোমবার দিবাগত রাত 2:15টার দিকে অমর একুশে হলের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এই প্রোগ্রামে আসার জন্য পুরো বাংলাদেশের ছাত্র সমাজ উদ্গ্রীব হয়ে আছে। আমরা বরাবরই সুশৃঙ্খলভাবে আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম করেছি। আমরা শাহবাগে সকাল সন্ধ্যা ব্লকেট করেছি, একটি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হয়নি। কিভাবে সুশৃঙ্খলভাবে করতে পারি আমরা সেই পরিকল্পনা করছি। যদি আজকের মতো নেক্কারজনকভাবে যে কেউ বিন্দুমাত্র বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা আগেই বলে দিচ্ছি তার উপযুক্ত জবাব আজকের সহ যতগুলো তাদের প্রাপ্য সেই প্রাপ্য আমরা বুঝিয়ে দিই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আন্দোলনকারী শিক্ষার্থীরা ইতিহাস জানে না বলেই নিজেদের রাজাকার বলতে দ্বিধা করছে না, বিষয়টি খুবই লজ্জাজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতি করে কয়েকজন, বদনাম হয় সবার, এটি হতে দেয়া যাবে না। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। সরকারি কর্মকাণ্ডের দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, গতিশীলতা আনা, সেবার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে 2014 সাল থেকে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান করে আসছে সরকার। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রণালয় ও বিভাগসমূহের 2024-25 অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন এবং তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই সময় প্রধানমন্ত্রী বলেন, শুদ্ধাচার কার্যক্রম বাড়াতে স্ব মন্ত্রণালয়ের একদম নিচ পর্যন্ত নজরদারি বাড়াতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দুর্নীতি করে খুব কম লোক, বদনাম হয় সবার, এটা হতে দেওয়া যাবে না। যেখানে কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। নিজেকে জনগণের সেবক হিসেবে চিন্তা করতে হবে জানিয়ে সরকার প্রধান বলেন, যার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে পালন করছে কিনা সেদিকে বিশেষ নজর রাখতে হবে। আমি প্রধানমন্ত্রী না, আমি জাতির জনকের কন্যা, আমি দেশের সেবক, বাংলাদেশের মানুষের সেবক। এই সেবক হিসেবেই আমি নিজেকে চিনি, জানি এবং কাজ করি। 600 মন্ত্রণালয়ের একেবারে নিচের দিক পর্যন্ত আপনাদের নজরদারি বাড়াতে হবে। আমাদের উপর দিকটা খুব ভালো আছে, নিচের দিকে কিছু সমস্যা হয়, কাজে সেগুলি যাতে না হয় সবার মাঝে সেই চেতনাটা গড়ে তুলতে হবে। কোটার বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ইতিহাস জানে না বলেই নিজেদের রাজাকার বলতে দ্বিধাবোধ করছে না বলে উল্লেখ করেন শেখ হাসিনা। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এবারের বন্যা দীর্ঘস্থায়ী হবার আশঙ্কার কথা জানিয়ে সংশ্লিষ্টদের আগে থেকে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদেশে অধিকার চাইতে গেলে রাজাকারের তকমা দেয়া হয় মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের পক্ষে মেধাভিত্তিক দেশ গড়া সম্ভব নয়, তাই দরকার জাতীয় ঐক্য। অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভী আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে হামলা করা হয়েছে। সোমবার পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির সাথে সমমনা দলগুলোর নেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার বৈঠক করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।
বিএনপির সাথে বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষার আন্দোলনকে এগিয়ে নিতে যুগপথভাবে সম্মত হয়েছে উভয় পক্ষ। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছাত্রলীগ আক্রমণ করছে, লাঠিপেটা করা হচ্ছে, রক্তাক্ত করছে এবং তাদের বহিরাগত এনে থাকা ইউনিভার্সিটির ভিতরে বহিরাগত এনে তারা আক্রমণ চালাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে, এটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে। আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ করতে চান? আপনি যখন অধিকার চাইবেন, যখনই বাংলাদেশের অধিকার চাইবেন, কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে, কেউ বলবে এটা রাজাকার, কেউ বলবে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। এই সমস্ত গুলোকে নিয়ে এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এর আগে রিজভী আহমেদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমাতে চায় সরকার। আইন আদালত সব তো আপনার হাতের মুঠোয়। এখন আপনি সন্ত্রাসী লেগে দিচ্ছেন, আপনি এখন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ধমক দিচ্ছেন, পুলিশ কমিশনার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। অধিকার আদায়ের লড়াইয়ে নেমে হামলার শিকার শিক্ষার্থীরা, বলেন বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন সরকার বিরোধী আন্দোলন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া স্বাধীনতা বিরোধী স্লোগান সেটিই প্রমাণ করে। এই আন্দোলনের নেপথ্যে বিএনপি জামাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে সরকার আর মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সোমবার দলের সিনিয়র নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের কড়া সমালোচনা করেন তিনি। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিরোধী দলগুলোর সহায়তা নিয়ে সরকার বিরোধী আন্দোলন করছে শিক্ষার্থীরা। কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এতদিন আমরা যে আশঙ্কা ব্যক্ত করেছি, কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে। আমরা মনে করি ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায়। আন্দোলনকারীদের কর্মকাণ্ড চরম ধৃষ্টতা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উচ্চ আদালতে বিচারাধীন বিষয়ে কোনো সিদ্ধান্ত দেবে না সরকার। দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেকে অন্য কোনো উপায়ে কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। আন্দোলনের নামে জনজীবনে কোনো প্রকার দুর্ভোগ আমরা মেনে নেব না। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের দমন করতে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে কোটা সংস্কারের আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা তৈরি এবং শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করে প্রতিবাদের রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। আজও বিক্ষোভ সমাবেশ ডেকেছে ছাত্রলীগ। নেতাকর্মীদের উপর নেককারজনক হামলা চালানো হয়েছে, ৫ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০০-র বেশি ছাত্রলীগের নেতাকর্মীর রুমে কক্ষ ভাঙচুর করা হয়েছে, আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এই বাস্তবতাগুলোর প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ এখানে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছে। বাংলাদেশ ছাত্রলীগ আগামীকালকে ১:৩০টার দিকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করবে। সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে অভিযোগ এনে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। সোমবার গণমাধ্যমে পাঠানো ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কারের গণতান্ত্রিক দাবিতে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে রাজাকার এবং রাজাকারের সন্তান ও
ও নাতি বলে কটাক্ষ করার প্রতিবাদে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা করা হয়েছে। ক্ষমতাসীনদের হাইকমান্ডের নির্দেশে শিক্ষার্থীদের ওপর এই হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ ছাত্রদলের। আহতদের সুচিকিৎসার দাবি জানিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়েছে ছাত্রদল। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয়নি। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এস.জেড.এম. জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বেগম জিয়াকে। সোমবার সন্ধ্যার পর কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে বেগম জিয়াকে। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডে দেশের বাইরের কয়েকজন বিশেষজ্ঞ রয়েছেন। গত 23 জুন খালেদা জিয়ার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়। 2 জুলাই বাসায় ফিরলেও 1 সপ্তাহের মাথায় ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও 1 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার রাজধানীর একটি হোটেলে কোল পাওয়ার কোম্পানি ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পারাটামিনার সাথে 500 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সমঝোতা চুক্তি হয়। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সামিটের ভাসমান টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়। পরে তা সংস্কারের জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আমাদের পাওয়ার ডিভিশন একটা অ্যাম্বিশাস প্ল্যান নিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে তারা 2000 মেগাওয়াট আমাদের সিস্টেমে দেখতে চায় সোলার প্রজেক্ট। পরবর্তীতে আমরা ধীরে ধীরে 2030-এর নাগাদ প্রায় 12,000 মেগাওয়াট সোলার প্রজেক্ট করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। 500 মেগাওয়াট সোলার করার মধ্যে প্রায় $500 বিলিয়ন একটা বিনিয়োগ এখানে আসবে। আমাদের একটা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হয়েছে গত ঝড়ে, এবং আরেকটি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পাইপলাইন। তো আমরা আশাবাদী যে আগামী একটা সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে আমরা নিরবিচ্ছিন্ন গ্যাসের দিকে আমরা যেতে পারবো। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় 26 কোটি টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 5 আগস্ট নির্ধারণ করেছে আদালত। সোমবার মহানগর দায়রা জজ আদালতে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিনও আদালতের ভেতর থাকা লোহার খাঁচা নিয়ে কথা বলেন তিনি একে মানবতার অপমান বলে উল্লেখ করে বলেন, আদালতে খাঁচার ভেতর ঢোকানো জাতির প্রতি অপমান। তিনি প্রতিহিংসা বা রাজনীতির শিকার কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কিছু একটা শিকার তিনি। এদিন প্রায় ঘণ্টাখানেক সময় ধরে দুপক্ষের বাদানুবাদের পর ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এই সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ হয়। সোমবার সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও এর আগে ডক্টর ইউনূস সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানোর আবেদনের প্রেক্ষিতে শুনানির দিন পেছায় আদালত। এর আগে গত 12 জুন ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন বিচারক। আমাদেরকে ঢোকায় নাই, যে খাঁচার বিষয়টা আমি বারে বারে বলতে থাকবো, এটা জাতির প্রতি একটা মস্ত বড় অপমান। এই খাঁচাটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত, এটা কারোর জন্য প্রয়োজযোগ্য না। এবার এটা আদালতে রাখা মানেই হলো আমি তোমাকে অপমান করার জন্য এখানে বসছি। রাজনৈতিক শিকার হচ্ছেন, কিছু একটা শিকার তো হচ্ছে তো বটেই, এটা তো পরিষ্কার। এটা প্রতিহিংসা বলেন, হিংসা বলেন, বিদ্বেষ বলেন। শিক্ষার্থীদের আন্দোলন এখন কোটা বিরোধী নয়, সরকার ও রাষ্ট্রবিরোধী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। দেশকে কোনোভাবে অস্থিতিশীল করতে দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে অনেকেই সুবিধা নিতে চাইছে, কিন্তু সরকার তা হতে দেবে না বলেও জানিয়েছেন মন্ত্রী। সৌদি রাষ্ট্রদূতের সাথে বৈঠকে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও জনশক্তি রপ্তানির ক্ষেত্রে হয়রানি দূর করা এবং ভুয়া কাগজপত্রের মাধ্যমে কর্মী পাঠানো বন্ধে টাস্কফোর্স গঠনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন হাসান মাহমুদ। রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি রাষ্ট্রবিরোধী স্লোগান, এটি সরকার বিরোধী নয়, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। এবং একই সাথে সেখানে সরকার বিরোধী, প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এতে স্পষ্ট আমরা যে বলেছিলাম আগে যে কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে, এবং তাদের প্ল্যান্টেড কিছু
মানুষ সেখানে নেতৃত্ব দিচ্ছে। আমরা যে বলেছিলাম সেটি কালকে তারা স্পষ্ট করেছে। এ ছিল সকালের খবরে। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।